আসসালামু আলাইকুম। সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে মটরশুঁটি টমেটো দিয়ে নলা মাছ ভুনা এই রেসিপিটি শেয়ার করছি। মটরশুঁটি টমেটো দিয়ে যে কোনো মাছ ভুনা করলে কিন্তু খেতে অনেক টেস্টি হয়। এই নলা মাছের রেসিপি কিন্তু আমাদের সব আপুরাই কম বেশি করতে জানেন, কিন্তু আমি কিভাবে করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন তাহলে রেসিপিটি তৈরি করি। আমি এখানে 6 পিস নলা মাছ নিয়েছি। মাছগুলোকে আগে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই নলা মাছটা ভুনা করার জন্য এই মাছগুলোকে ভেজে নিতে হবে। এই যে দেখুন, মাছগুলো এরকম করে সাইজ করে কেটে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নিতে পারেন। তো এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মশলাগুলো দেওয়ার পর এগুলোকে খুব ভালোভাবে মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। মাছগুলোর এপিঠ ওপিঠ খুব সুন্দরভাবে এই মশলাটাকে মাখিয়ে নিতে হবে। তারপর 10 মিনিট রেখে দিব। তো 10 মিনিট পর ফিরে আসলাম। চুলায় একটা প্যান বসালাম। প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এখানে মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এই তো আমার মাছগুলো দেওয়া হয়ে গেল। এবার মাছগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। 2-3 মিনিট পর মাছগুলোকে একটু উল্টিয়ে দিচ্ছি। এভাবে করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে মাছগুলোকে ভেজে নিতে হবে। যখন মাছগুলো একটু গোল্ডেন কালার চলে আসবে তখনই আমি প্যান থেকে তুলে নিব। মাছগুলোকে এমনভাবে ভেজে নিব যাতে এটা বেশি শক্ত না হয়ে যায়, আবার একদম নরমও না থাকে। এই তো মাছটা ভাজা হয়ে গেল। এবার প্যান থেকে তুলে নিচ্ছি। চুলায় আরেকটা প্যান বসালাম। প্যানটা গরম হয়ে আসলে এখানে আধা কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজের কুচি। পেঁয়াজের কুচিটাকে নেড়ে চেড়ে দিচ্ছি এবং এই পেঁয়াজের কুচিটা সফট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। পেঁয়াজের কুচিটা কিন্তু সফট হয়ে এসছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা পেস্ট, 1 চা চামচের একটু কম রসুন পেস্ট, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আদা আর রসুনের গন্ধটাকে দূর করার জন্য এগুলোকে তেলের মধ্যে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে তেলের সাথে কষিয়ে নিতে হবে। আর একটু ভালোভাবে কষানোর জন্য আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর এগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেল। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মটরশুঁটি। এই মটরশুঁটিটাকে মশলার সাথে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। মটরশুঁটিটাকে এরকম 5 মিনিট কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে টমেটো। এখানে 3টা টমেটো কুচি করে কেটে নিয়েছি। টমেটোগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন, টমেটো আর মটরশুঁটিটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেল। এখন এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পানি। এই পানিটার মধ্যেই মটরশুঁটিটাকে বেশ ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এই জন্য আরও 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। 5 মিনিট পর ফিরে আসলাম। মটরশুঁটিটাও কিন্তু আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এগুলোকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে ভেজে রাখা মাছটা এক এক করে দিয়ে দিলাম। মাছটা দেওয়ার পর এগুলোকে একটু নেড়ে চেড়ে দিতে হবে। তারপর আরও আধা কাপ পানি দিয়ে দিলাম। আমি এখানে পানিটা দিলাম তার কারণ মাছটা দিয়েছি, এই মাছটা পানির সাথে যাতে মশলার সাথে বেশ ভালোভাবে মিক্সড হয় এই জন্য দিয়ে দিলাম। এরপর এগুলোকে নেড়ে চেড়ে দিয়ে আরও 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। 5 মিনিট পর ফিরে আসলাম।
এই তো আমার মাছের ভুনাটা কিন্তু হয়ে গেল। দিয়ে দিলাম বেশ কয়েকটি কাঁচামরিচ। এখন এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো। দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ ধনেপাতা কুচি। মরিচ, জিরা, ধনেপাতা কুচি ফ্লেভারটা ছড়ানোর জন্য এগুলোকে 2-3 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এই তো 3 মিনিট পর ফিরে আসলাম। আমার মাছের ভুনাটা কিন্তু রেডি হয়ে গেল। এবার এটা আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন ভিউয়ার্স কেমন হয়েছে। তো আমার এই মটরশুঁটি টমেটো দিয়ে নলা মাছের ভুনা রেসিপিটি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।